গুড আফটারনুন স্টুডেন্ট। তো আজকে আমাদের যে সেশনটা আছে মক ইন্টারভিউ অ্যান্ড ইন্টারভিউ ডুজ অ্যান্ড ডন, ঠিক আছে? তো টপিকটা নিয়ে কারো কোনো বুঝতে প্রবলেম আছে? না স্যার। ওকে, আচ্ছা। লাস্ট টাইম আমরা এইরকম একটা সেশন করেছিলাম, বাট তোমরা হয়তো জানো যে আমরা এগুলো ফ্রিকোয়েন্টলি করতে থাকি, বিকজ প্রচুর স্টুডেন্ট আছে যারা চাকরি পাওয়ার সময় বা চাকরি পাওয়ার আহ, একদম মানে কোর্সের লাস্ট মোমেন্টে এসে অনেক প্রবলেম ফেস করে, ঠিক আছে? তো সেই জন্য এই সেশনগুলো আমরা এখান থেকে প্রসেস করি। তো প্রথমে আমি স্ক্রিনটা শেয়ার করব। শেয়ার করে আমি প্রথমে মোপেলের পোর্টালে যাব। ওকে, তো গুগলে সবাই যাবে। গুগলে গিয়ে মোপেল ইনস্টিটিউট যদি সার্চ করো, আমাদের মোপেলের ওয়েবসাইটটা চলে যাবে। তো এখানে গিয়ে আমরা একটু ওয়েট করো। এখানে গিয়ে আমরা পেজটা পেয়ে যাব, প্লেসমেন্টের পোর্টাল বা পেজটা। তো ওখানে কিছু প্রসেস লেখা রয়েছে, যেগুলো আমাদের প্লেসমেন্ট ডিপার্টমেন্ট, আদার্স এইচওডিস, কোম্পানি ফিডব্যাক বা কোম্পানির কি বেসিক রিকোয়ারমেন্ট থাকে, তো সবগুলোর বেসিসে আমরা কিছু আহ, তোমাদের জন্য কিছু গাইডলাইন বানিয়েছি। তো সেটা প্রথমে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে সেটা তোমরা করতে পারো। আহ, আর ইন্টারভিউর সময় কিছু গাইডলাইন মেনটেন করা উচিত, কারেক্ট? তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। আর তার আগে আমরা ইন্ডিভিজুয়ালি তোমাদের কাছে যাব। তো তোমাদেরকে ইন্ট্রোডিউস করতে বলবো, তার কারণ আমাদের পেজটা এখন ওপেন হচ্ছে না। তো এখন একটু তোমাদের সাথে ইন্ট্রোডিউসটা করে নিই। আচ্ছা, প্রথমে বলবো চন্দ্রিমা সাহা। হ্যালো চন্দ্রিমা। হ্যালো চন্দ্রিমা, শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, প্লিজ তুমি আনমিউট করো। আনমিউট করে করে হুম। আনমিউট করে তুমি নিজেকে ইন্ট্রোডিউস করো। হ্যাঁ স্যার। Good afternoon, sir. My name is Chandrima Shaha. I am from Kolkata, and thank you for giving this opportunity. প্লিজ কন্টিনিউ। Thank you, sir. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, নেক্সট। নেক্সট ঈশা শীল। ঈশা, প্লিজ আনমিউট yourself and please introduce yourself. You have to present your compositing skill. Suppose you are applying as a compositing department. Please start. You can use any language as per your comfortable. শুনতে পাচ্ছ ঈশা? আচ্ছা, নেক্সট জয় মল্লিক। আমার ফোনে প্রবলেম করছে, ঠিক আছে, তুমি পরে বলে নেবে। আচ্ছা স্টুডেন্ট, দেখো আজকে সেশনটা যার জন্য করা হচ্ছে আমি প্রথমে ব্রিফ করে দিচ্ছি। কি হয়, যেমন আই থিঙ্ক চন্দ্রিমা বললো আগে। না না না, চন্দ্রিমা। তো যেই বলছো, তোমরা কিন্তু পুরো ব্যাপারটা ক্লোজ করছো না, কারেক্ট? মানে তোমরা একটা কমিউনিকেশন স্টার্ট করছো, কমিউনিকেশনটা তো তো ক্লোজ করতে হবে। মানে
কমপ্লিট করতে হবে, তো তোমরা কেউ কমপ্লিট করছো না। তো এটা কিন্তু ঠিক না, ঠিক আছে? তোমাদের কমিউনিকেশনটা বা কনভারসেশনটাকে কমপ্লিট করতে হবে। তোমরা মিডিলে গিয়ে ছেড়ে দিচ্ছ না, যতটা পারছো ওটা কমপ্লিট করো। প্রবলেম হচ্ছে, বাট তুমি চেষ্টা করো ওটাকে ক্লোজ করে দিতে। ঠিক আছে? তুমি কি করছো, মিডিলে ছেড়ে দিচ্ছ, মানে পুরোটা ব্যাপারটা ক্লোজ হচ্ছে না। ওকে, তো চেষ্টা করো শুরু করে ওটাকে কমপ্লিট করতে। কারেক্ট। নেক্সট জয় মল্লিক, বলো, আনমিউট করো, বলতে থাকো। Yes, sir. You can speak any language. You can use Hindi, English or Bengali, but you have to speak. Correct? হ্যাঁ স্যার। স্যার আমার প্রথমেই বলার আছে যে আমি স্যার দুটো তিনটে ক্লাস যদি কন্টিনিউ করতে থাকি পরের গুলো, তাহলে স্যার আমি বলতে পারবো, কারণ এই মুহূর্তে আমার স্যার জানা নেই। তোমার কত নম্বর ক্লাস কমপ্লিট হয়েছে? আমার স্যার ক্লাস খুলে দেখা হয়নি কতগুলো কমপ্লিট হয়েছে, মাঝখানে আমি লিভ নিয়েছিলাম। না, কত মাস ক্লাস করছো? হাউ মেনি ডেজ? 15 to 16 months। ওকে, ঠিক আছে জয়, তুমি পরে বলবে। ঠিক আছে, ওকে স্যার। নো প্রবলেম। ওকে স্যার। আমি একটু টাইম দিচ্ছি তোমাকে। আচ্ছা, নেক্সট দেখো যারা বলছো, দেখো এত স্টুডেন্ট আছে, অনেকেই জয়েন করেননি আজকে, ঠিক আছে? বাট আগের দিনকেও কিছু স্টুডেন্ট, আমি কিছু কিছু ফেস দেখে বুঝতে পারছি তোমরা জয়েন করেছিলে, বাট এই যে তোমরা বলছো এগুলো তোমাদের জন্য অ্যাডিশনাল অ্যাডভান্টেজ, তুমি জানো? মানে এগুলো হয়তো কেউ কেউ আহ, ভাবছো যে না একই জিনিস আমরা বলছি, এগুলো কি লাভ আছে, বাট এগুলো প্রচুর ফায়দা হয়। বিকজ তোমরা তোমাদের ফ্যাকাল্টিদের সাথে কথা বলছো, বাড়ির ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডসদের সাথে কথা বলছো, আর ইন্টারভিউ বোর্ডে বসে তুমি একটা টপিক নিয়ে ডিসকাস করছো, এবং তোমাকে প্রপারলি প্রেজেন্ট করতে হবে কিভাবে, যেমন আমি মেনশন করে দিলাম যে তুমি কম্পোজিটিং এর জন্য ইন্টারভিউ দিচ্ছ, তো তোমাকে কি করা উচিত? তোমাকে প্রথমেই মেনশন করা উচিত যে তোমাকে নিজেকে ইন্ট্রোডিউস করতে হবে। আমি প্রথমে ব্রিফ করে দিচ্ছি, তোমাকে নিজেকে প্রথমে ইন্ট্রোডিউস করতে হবে, ঠিক আছে? ইন্ট্রোডিউস করার পরে তোমাকে বোঝাতে হবে যে কোন ডিপার্টমেন্টে তুমি, বা প্রেজেন্ট করতে হবে বা হাইলাইট করতে হবে বলতে পারি আমরা, যে তুমি কোন পোস্টে তুমি অ্যাপ্লাই করেছো। কারেক্ট? এবং ওই সাবজেক্টের উপর কিছু স্ট্রেংথ এরিয়া তোমাকে বলতে হবে, বা কিছু কি ওয়ার্ডস, মানে কোন কোন পার্ট বা টপিক গুলো তুমি জানো বা কনফিডেন্ট। ওকে, যেমন সাপোজ ইউ আর অ্যাপ্লাইং ফর rotoscoping job, correct? So you have to mention some key points like I know motion blur rotoscope, correct? তো এইরকম কিছু মানে বুলেট পয়েন্ট বা কি ওয়ার্ডস তোমাকে বলতে হবে। ওকে, তো আমি নেক্সট সৃজা, সৃজাকে রিকোয়েস্ট করবো। হ্যাঁ, সৃজা কৌসার, সৃজা প্লিজ আনমিউট করো। দেখো, এখানে ভয় পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই। তোমাদের কোম্পানিতে ইন্টারভিউটা দিতে হবে, বলতে হবে, শুধু টেস্ট দিয়ে হবে না, শরীর দিয়ে হবে না, তোমাকে একটা বেসিক কমিউনিকেশন করতে হবে। কারেক্ট? সৃজা পালিয়ে গেল। আরে পালিয়ে যাবো না, ঠিক আছে, তুমি বলবে যে স্যার আমি বলতে পারছি না, বাংলায় বলো না। পালিয়ে গেল। আচ্ছা, হ্যান্ড রেজ করো তো, কে বলতে চাও দেখি, আমি একটু অন্য টেকনিকে আসছি। আচ্ছা, তাহলে আমি চাই না সবাই পালিয়ে যাও মক ইন্টারভিউ সেশন থেকে। আমি চাই তোমরা কিছু কমিউনিকেট করো। দেখো এগুলো তোমাদের ভালোর জন্য করা হচ্ছে, বিকজ কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা যখন চাকরিতে ইন্টারভিউ দিতে যাবে, ডিরেক্টলি সেদিনকে তুমি বসে যাবে চাকরিতে ইন্টারভিউ দিতে, তখন কি প্রবলেম হবে? তো সেখানে তো তুমি আরো বেশি ভয় পেয়ে যাবে। আমি যেমন শেষটাকে দেখেছি, সুমন মাইতি এরা, সুমন জানা সরি, এরা ফ্রিকোয়েন্টলি জয়েন করে দেখেছি। তো এরা যে বলছে এদের কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো তোমাকে সেখানে প্রথম দিন থেকে তুমি তো মানে টেনশনে কি বলবো, আহ, কথাই বলতে পারবে না, তো সেটা প্রবলেম না। শ্রেষ্ঠা, প্লিজ কন্টিনিউ।
আর স্যার বলছি আমি না একটু রাস্তায় আছি, ড্রাইভ করছি, না, 5 মিনিট পর বললে হবে? ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি শুনতে থাকো। আর আজকে অনেকগুলো পয়েন্ট আমি স্ক্রিন শেয়ার করে মেনশন করো, তুমি শুনতে থাকো, আমি বলতে হবে না তোমাকে। সুমন জানা, Yes, sir. suppose you are applying for paint department, right? So please Okay, sir. introduce yourself and highlight your strength area for paint. So my name is Suman Jana. I am from Kolkata. Um, I am a paint artist, dedicated visual artist with a decorated background in a variety of artist mediums. I have highly knowledge in paint. I know 2D tracking, 3D tracking, and sequence paint, and committed to achieving visual, innovated and beauty, bringing ability to work well others and utilize my art skill to visual entrance project. I have complete my technical education diploma in VFX, Mopel Institute of Animation and Design, Jodhpur Park, Kolkata. My academic education, Bengali honors pursuing. Higher secondary, I have complete my higher secondary education, Tikrapada AM High School. Thank you, sir. থ্যাংক ইউ সুমন, ওয়েল ডান। সুমন খুব ভালো বলেছো। আদার্স বুঝতে পারলে এই যে একটা কমিউনিকেশন হচ্ছে, এটা খুব ফায়দা হয় সবার। কারেক্ট। সুমন, তোমার লাস্ট কোয়ালিফিকেশনটাই বললে এনাফ, আর 12টা বলার দরকার নেই, ঠিক আছে? যতটা Okay, sir. স্মলের মধ্যে এই যে কি করা উচিত, এই তোমরা কমিউনিকেশন করছো বলে, ওকে সৃজা, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, তুমি পরে বলে নেবে। বাট এই যে কমিউনিকেশনটা হচ্ছে, সুমনের কাছ থেকে বাকিরা ইনফরমেশন পাচ্ছ কি পাচ্ছ না? সুমন যে বললে কিছু বুঝতে পারলে, বাট সুমন বললো, কনফিডেন্টলি বলেছে, চেষ্টা করেছে, বাট ওর যে এই জিনিসটা আমি বললাম 12কে বলার দরকার নেই, বিকজ অল্প টাইমের মধ্যে তোমাকে ভালো জিনিসটা দেখাতে হবে। আমার একাডেমিক বা এডুকেশন কোয়ালিফিকেশনটা ও কিন্তু বুঝিয়ে দিল। কিভাবে বোঝালো? লাস্ট গ্রাজুয়েশন দিয়ে করেছে ওটা দিয়ে, 12টা বলার দরকার নেই, ঠিক Okay, আছে? sir. এই পয়েন্টে আর একটা পয়েন্ট অ্যাড করা উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ বলে মাই ইন্টারেস্ট এরিয়া কিছু বলে দেবে, মাই হবিজ অর ইন্টারেস্ট এরিয়া। My hobbies are drawing, photography, movie viewing, video games, etc. তো এরকম একটা বলে দেবে, ঠিক আছে, একটা। Okay, sir. বাট Okay, বাট sir. বাট যেটা বলবে বাট সেটা যেন ইররিলেভেন্ট না হয়। কারণ তোমার Hmm. সাথে, তুমি হয়তো সেটাতে ইন্টারেস্টেড না। সাপোজ আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো তুমি গেম খেলো না সেভাবে, ঠিক আছে? তো Hmm. তুমি বললে যে আমি ইন্টারেস্টেড ইয়া, যে আই এম প্লেইং গেম, কারেক্ট? তো তোমাকে Hmm. আহ, ধরো কোয়েশ্চেন করা হলো, মানে লাস্ট টাইম হুইচ গেম Hmm. ইউ প্লেড। তখন আমি সেটা পারবো না স্যার, যদি আমার ইন্টারেস্টেড না এক্স্যাক্টলি, থাকে। এক্স্যাক্টলি, বললো কেউ বুক রিডিং, ঠিক আছে? তখন হুট করে জিজ্ঞেস করলো হুইচ ইউর ইন্টারেস্টেড ইয়া, বুকস, নোবেল, ফিকশন। তো তখন তুমি কি করবে? তুমি মানে একটা বাজে সিচুয়েশন পড়ে যাবে। তারপর হুম তোমাকে হুম সেম জিনিস জিজ্ঞেস করলো, লাস্ট টাইম হুইচ বি হুইচ বুক আর ইউ রিড, তখন তুমি কি বলবে? এই জায়গাটা একটা প্রবলেম। তো রং ইনফরমেশন কখনো প্রোভাইড করবে না, কারেক্ট? তো এগুলো Okay, তোমাদের sir. ফায়দা হচ্ছে তো, এই কমিউনিকেশন গুলো লাভ হচ্ছে তোমাদের তো। হ্যাঁ স্যার, একদম। এবং একজন একজনের এই যে সুমনের সাথে আমার ইন্টারাকশনটা হলো, সুমনের কাছ থেকে বাকিরা শিখলে, বাকিরাও জানছো, কারেক্ট? তো এই জিনিসগুলো খুব দরকার, দেখবে এটা করতে করতে আরো অনেক বেটার হবে। এই এই আমরা সেশন গুলো কেন কন্ডাক্ট করছি, কারণ জানো, প্রচুর কোম্পানি, যেমন এমএনসি যেগুলো কোম্পানি আছে আমাদের এখানে আসে, টেস্টে তো প্রবলেম করোই তোমরা, তো হয়তো তুমি করোনি এখনো, তোমরা টেস্ট দাওনি, বাট তোমাদের সিনিয়ররা বা যারা পাস আউট করেছে বা করবে, সবাই কিন্তু ভুল করেই থাকে, ঠিক আছে, টেস্টে। যেমন বেসিক ওরা ইনস্ট্রাকশনটা প্রপারলি ফলো করে না, ঠিক আছে? বাট কোনো রকম ভাবে কেউ ইনস্ট্রাকশন ফলো করলো, টেস্টটা ক্লিয়ার করে দিল, তারপর তার যখন ইন্টারভিউ হবে, অনেক সময় সামটাইমস কি হয়, টেলিফোনিক ইন্টারভিউ হয়, সামটাইমস অনলাইন ইন্টারভিউ হয়, আবার সামটাইম ফেস টু ফেস ইন্টারভিউ হয়, কারেক্ট? তো ওখানে যখন কমিউনিকেশন জায়গায় আছে, খুব নর্মাল, ভীষণ একটা ডাইসি সিচুয়েশন হয়ে যায়। আর তোমাদের যেটা প্রথম প্রবলেম হচ্ছিল, কেউ কেউ ছেড়ে দিচ্ছিল মিডিল, না, ইউ হ্যাভ টু কমপ্লিট, ঠিক আছে? তোমাকে কমপ্লিট করতে হবে। মানে এটা একটা কম্পিটিশনের একটা প্ল্যাটফর্ম না,
বিকজ অনন্যা হয়তো ঈশার থেকে বেটার, বা ঈশা অনন্যার থেকে বেটার, ভাইস ভার্সা হতে পারে। জয় ধরো চন্দ্রিমার থেকে বেটার, আবার চন্দ্রিমার থেকে জয় বেটার হলো, মানে এটা যে কেউ হতে পারে। তো ওখানে নিজেকে প্রুভ করতে হবে, ইউ হ্যাভ টু প্রুভ ইউর সেলফ, কারেক্ট, উইথ টেকনিক্যাল স্কিল, উইথ কমিউনিকেশন স্কিল, উইথ কনফিডেন্ট অ্যান্ড আদার্স। তো পার্টগুলো আস্তে আস্তে চাকরি পাওয়ার পরে তখন হবে যে হার্ড ওয়ার্কিং, ডেলিকেশন, কুইক লার্নার, তো এইগুলো আছে, বুঝতে পেরেছো? তো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট টাইম আমরা কার কাছে যাই, শ্রীময়ী ধারা। Hello, sir. হাই, হ্যালো। Hello, sir. Good afternoon. ইউ আর Myself, Srimoy Dhara. অ্যাপ্লাইং ফর রোটোস্কোপিং আর্টিস্ট। Okay, sir. প্লিজ ইন্ট্রোডিউস Uh, অ্যাকর্ডিংলি। Good afternoon, sir. Myself, Srimoy Dhara. I am from Howrah. I graduated in hospital management from GNIT in the year 2023. Right now, I am pursuing VFX from Mupal Institute, Shialda. And today I applying for rotoscoping. I pretty much gather some knowledge to capable to applying this roto in this particular section. Um, so I know rotoscoping, stereo, and as well as motion, as well as motion. And my hobby is portrait. I'm a portrait artist. Thank you for giving me the opportunity to speak myself. Thank you, sir. থ্যাংক ইউ শ্রীময়ী। এখানে আই নো ভেরি ওয়েল, মানে এই জিনিসগুলো আরেকটু করে স্ট্রং হয়ে যায়, যে আমি খুব ভালো করে জানি, বুঝতে পেরেছো? Acha, sir. তো এই Acha, sir. এই পয়েন্টগুলো আরেকটু করে অ্যাড করবে, দেখো এগুলো অ্যাডিশন। দেখো কমিউনিকেশনে আমার, আবার আমি যখন বলবো, আবার দেখবে আমাকে কেউ একটা কিছু পয়েন্ট বললে তখন আমি বুঝতে পারবো যে না, আমি বলছি, ধরো এরকম আমি স্টুডেন্টদের কাছ থেকে প্রচুর কিছু শিখেছি। ধরো শেষটা এমন একটা পয়েন্ট বললে, বা তুমি বললে, বা জয় বললে, বা চন্দ্রিমা বললে, অ্যাকচুয়ালি র্যান্ডম আমি স্ক্রিনে যাদের নাম দেখতে পাচ্ছি ওদের নামই বলছি, সুমন বললে, তো তখন আমি বলতাম যা, সুমন তো একটা ভালো পয়েন্ট বলেছে, তাহলে ওর এই পয়েন্টটা আমি বললে তো আমার কমিউনিকেশনটা আরো অনেক স্ট্রং হবে। তো এই জিনিসগুলো হয়। তো এটা অবজারভেশন খুব ইম্পর্টেন্ট, আই বিলিভ কি আমার সাথে তোমরা একমত হবে। কারণ তোমাদের যখন ধরো রোটো পেন্ট, কম্পোজিটিং, ম্যাট পেন্টিং, ভিএফএক্স সোলিড বানাচ্ছ, তোমরা প্রচুর শর্টস দেখো, রাইট? তো যত শর্টস দেখছো, শর্টের অনেক ভ্যারিয়েশন থাকে, রাইট? তো ভ্যারিয়েশন দেখে সেগুলো যদি কিছু অবজার্ভ করছো এবং নিজেদের কাজে সেগুলো ইমপ্লিমেন্টেশন করছো, তখন কি হবে, তোমার কাজটা অনেক ইমপ্রুভ হবে, কোয়ালিটি অনেক আপগ্রেড করবে, কারেক্ট? এম আই রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। গ্রেট। তো এই পয়েন্টগুলোর জন্যই এই সেশন। আচ্ছা, এইগুলো তো করে তুমিও বুঝতে পারছো কি হয়, কারণ এরকম প্রচুর স্টুডেন্ট হয়েছে যারা সত্যি বলছি টেস্ট ভালো দিয়েছে, ইন্টারভিউতে কমিউনিকেশন ঠিকঠাক করতে পারেনি বলে, বিকজ ভিএফএক্স এর ম্যাক্সিমাম চাকরি, খুব ভালো চাকরি বাইরে আছে, বাইরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে, মুম্বাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে। তোমার খুব ভালো ইংলিশ জানার দরকার নেই, বিকজ তোমাকে ফার্স্ট অফ অল তোমার টেকনিক্যাল স্কিল দেখবে, বাট তোমার যদি কমিউনিকেশন একটা অ্যাডিশনাল অ্যাডভান্টেজ থাকে, তুমি ভালো কমিউনিকেশন করতে পারছো, তাহলে দেখবে তোমার খুব ইজি হবে চাকরিটা পেতে। বাট চাকরি পাওয়ার পরেও, মানে অনেকে ভাবে যে চাকরি পেয়ে গেছি, না, চাকরি পাওয়ার পরেও তোমাকে অনেক হেল্প করবে, কিভাবে? তোমার প্রমোশন। তুমি অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট বা ফ্রেশার জয়েন করলে, তুমি দেখবে খুব তাড়াতাড়ি তোমার কমিউনিকেশনের জন্য লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করলো, টিম ম্যানেজ করতে সুবিধা হলো, বিকজ ওখানে গিয়ে দেখবে মাল্টিপল স্টেট থেকে বা আদার স্টেট থেকে প্রচুর ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েশন একটা আছে, ঠিক আছে? তুমি বেঙ্গলি জানো, হিন্দি জানো, ওরা দেখছে তারা হিন্দিও জানে না, ইংলিশ জানে, তো অনেক রকম লোকের সাথে কমিউনিকেশন তুমি প্রপারলি করতে পারছো, কারেক্ট? তো হিন্দি আর ইংলিশ জানলে ইন্ডিয়াতে আর কোনো প্রবলেম হবে না। তো দেখলে ইজিলি তুমি সবার সাথে কমিউনিকেশন করতে পারছো, তোমার বিহেভিয়ার বা অ্যাটিটিউড ভালো, তোমার সফট স্কিল সব থেকে ইম্পর্টেন্ট, সফট স্কিল একটা ইম্পর্টেন্ট পার্ট হয়, সেটাও তোমার খুব ভালো, তাহলে কি হবে, তুমি খুব তাড়াতাড়ি টিএল সুপারভাইজার হয়ে যাবে কোম্পানি, কারেক্ট? তো তখন তোমাকে ইয়েস স্যার। তোমার সিনিয়র ম্যানেজার যিনি আছেন ওনাকে, তো তোমাকেই তাড়াতাড়ি প্রমোশন বা তোমার নামটাই
সিনিয়র মানে ম্যানেজমেন্টের কাছে রাখবে যে হি অর সি এলিজিবল ফর দ্য পোস্ট। বুঝতে পেরেছো? তো এগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসি, তার কাছে আসবো মধুশ্রী। আচ্ছা, শ্রেষ্ঠার কাছে হ্যাঁ স্যার। একটু পরে আসছে, একটু মধুশ্রীর সাথে কমিউনিকেশন করে নেবে। মধুশ্রী, তুমি ধরো আজকে ম্যাট পেন্টিং এর জন্য অ্যাপ্লাই করছো, কারেক্ট? তো আহ, ওকে স্যার। তুমি সেই হিসাবে নিজেকে ইন্ট্রোডিউস করো। Good afternoon, sir. Myself, Madhusri Chakraborty. Um, I'm still studying in graduation in college, and I'm I want to apply in matte painting. I knew about the software is Nuke, After Effects, and Photoshop. And my hobbies dancing, singing. Uh, and thank you, and have a good day. থ্যাংক ইউ। এই যে সবাই বলার চেষ্টা করছো, দিস ইজ নাইস। এই যে বলছো, এই যে বলছো, কারণ এটা না মানে আমরা প্রথমে বুঝতে পারিনি, মানে আমরা যখন ডে ওয়ানে চাকরি করতাম, দেখো এখানে ম্যাক্সিমাম সবাই বেঙ্গলিজই রয়েছে, বাট আমি মিক্স ম্যাচ মিডিয়ামে বলছি, ঠিক আছে? তো আমরাও যখন দেখি চাকরির ক্ষেত্রে আমাদের যখন স্টুডেন্টরা প্রথম বোম্বেতে যায়, মানে মুম্বাইতে প্রথম আমি যখন এখানে জয়েন করি 11 বছর আগে, তো প্রথম ব্যাচ এখন প্রাইম ফোকাস বলে এখন রিডিফাইন বা ডিনেক হয়ে গেছে কোম্পানিটা। প্রচুর স্টুডেন্ট এরকম মানে বাল্ক হায়ারিং বলে, মানে একসাথে প্রচুর ছেলে রিক্রুট করা হয়েছিল। তো স্টুডেন্ট, মেজরিটি স্টুডেন্ট না ভীষণ ভালো টেস্ট দিয়েছিল। কিছু কিছু স্টুডেন্ট টেস্ট খুব ভালো দিয়েছে, ইংলিশ ভালো বলতে পারেনি, হিন্দিটা ঠিকঠাক বলতে পারছে, ওদেরকে নিয়ে নিয়েছে। কিছু স্টুডেন্ট আছে টেস্ট খুব ভালো দিয়েছে কিন্তু কিছুই বলতে পারেনি, ওদেরকে নেয়নি। তো তারপর থেকে আমরা না আস্তে 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 এটার উপর ফেস করলাম। কিছু স্টুডেন্ট ছিল দেখেছি যারা বাংলা ছাড়া কিছুই জানতো না, ঠিক আছে? মুম্বাইতে চলে গেছে, কোন রকম চাকরিটা পেয়ে গেছে, টেস্ট খুব ভালো দিয়েছিল, কোম্পানি নিয়ে নিয়েছে। মুম্বাইতে গেছে বা হায়দ্রাবাদে গেছে, ওখানে চাকরি করতে করতে তার কমিউনিকেশন স্কিল বেটার হয়ে গেছে। পরে কখনো হয়েছে আমার সাথে দেখা করতেছে, তখন অ্যাকচুয়ালি হাইটেকের বা মোপেলের অর্গানাইজেশন এত বড় ছিল না। তো পরে কখনো দেখা করতে এসেছে, তখন তাদের সাথে কথা বলে বুঝছি না, আহ, তারা ফিডব্যাক দিচ্ছে যে স্যার দেখুন, আমরা কখনো ভাবিনি চাকরি পাওয়ার পরে আমরা কাজ করতে করতে আমাদের যে এতটা মানে গ্রোথটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইভাবে গ্রোথ গুলো হয়। তো তাই আমরা চেষ্টা করছি একটা সেশন কন্ডাক্ট করা, যাতে জিনিসগুলো প্রপারলি হয়। আচ্ছা, নেক্সট শ্রেষ্ঠার কাছে একটু যাব, তারপরে আমি স্ক্রিন শেয়ার করে কিছু পয়েন্ট ডিসকাশন করবো। হ্যালো স্যার। হাই। স্যার আমি কি নিয়ে মানে তুমি বলো কোন তুমি পজিশন? আফটার এফেক্টসে কম্পোজিটিং এ অ্যাপ্লাই করেছো। Okay, sir. Good afternoon, sir. Thank you for this opportunity. My name is Shrestha Maiti, and I am from Shingur, Hooghly. I have done my higher secondary in commerce from Shingur Mohamaya High School, and I recently completed my animation course in VFX from Mopel Institute of Animation and Design. Here I am applying for. Sir, আপনি কি বললেন আরেকবার বলবেন? আফটার এফেক্টস কম্পোজিটিং, ইউ আর অ্যাপ্লাইং after effects compositing, compositing in after effects or after effects compositing? Here I am applying for compositing in After Effects position in your company, and I am skilled in many softwares like After Effects, Photoshop, Mocha, Premiere Pro, as well as Nuke, Silhouette, etc. Some of my hobbies are watching movies, listening music, art and crafts, teaching and dancing. That's all. Thank you. মোস্ট ওয়েলকাম চেষ্টা। আচ্ছা, তো অনেক স্টুডেন্ট চলে যাচ্ছ, প্লিজ চলে যেও না, এগুলো তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। কারণ দেখবে তোমাদের প্লেসমেন্ট পোর্টালে গিয়ে প্রচুর কোম্পানি বাইরের আসে, ঠিক আছে, মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল। তো হিন্দিটা জানলেও তুমি কমিউনিকেশন করে নিতে পারবে, ঠিক আছে? হতে পারে কারো ইংলিশে তো কনফিডেন্ট নেই, বাট মেল লিখতে একটা সময় আমি প্রপারলি ইমেল লিখতে পারতাম না শুরুর দিকে, স্টার্টিং এটা সবার সাথেই হয়ে থাকে, ঠিক আছে? তো ইমেল লিখতে 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 চাকরি করতে করতে, তো ওটা খুব ভীষণই ইজি হয়ে গেছে। হতে পারে যে তুমি আমার থেকে বেটার লেখো বা তোমার থেকে আমি বেটার লিখি, ওটা ম্যাটার না, বাট যে লিখছো, স্টার্ট করছো, দেখবে একদিন এটা ভীষণ তোমার জন্য স্ট্রং এরিয়া হয়ে যাবে। এটা করা দরকার। প্রচুর স্টুডেন্ট আছে দেখছি যারা প্রপারলি ইংলিশে কোনো লেখেই নি, প্রয়োজন পড়েনি,
বাট এখন প্রয়োজন পড়বে তোমাদের। একটা কোম্পানি তোমাকে হোয়াটসঅ্যাপে, প্রচুর কোম্পানি, ম্যাক্সিমাম কোম্পানি এখনকার দিনে কি হয়, প্রোডাকশন জয়েন করা হয় বুঝতে পারবে, একটা গ্রুপ বানিয়ে দেবে হয়তো, ডেলিস চালু হয়, মানে ম্যাক্সিমামই হলিউডের কোম্পানি হয়, তো হলিউডের ওটাকে ডেলিস বলে, মানে কাজ রিভিউ হওয়া, শর্টের কারেকশন বা ফিডব্যাক, বা তোমার শর্টটা চেক করে কি ভুল এরিয়াতে সেটা ডিসকাশন হবে, বা নতুন কি প্রজেক্টসে কাজ হবে, এটাকে ডেলিস বলে। ঠিক আছে? তো চালু হবে, তো সেখানে সবাই ইংলিশে লিখছে, সবাই ইংলিশ, সেখানে নিশ্চয়ই তুমি হিন্দিতেও লিখতে পারবে না, বাংলাতেও লিখতে পারবে না, তো ইংলিশ লিখতে হবে। তো ভাবো সেখানে কি করে, যে সেখানে টুটা ফুটা ইংলিশ হলেও লিখলে চলে যাবে, বাট সবাই যেন বুঝতে পারে। বুঝতে পেরেছো? তো এই জিনিসগুলো তুমি তাহলে ভাবো কি করে করবে। তো এখন থেকে না, তোমার ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির কারোর সাথে যদি পারো, সেরকম দাদা দিদি সিস্টার বা পেরেন্টসের সাথেও যদি ইংলিশে কিছু টেক্সট মেসেজ করতে থাকো, ওটা ইমপ্রুভ হবে। ইমেল করতে থাকো। তো এগুলো খুব দরকার। না চাকরি পাওয়ার পরে দেখবে একটা ইমেল রিপ্লাই করতে পারছে না, বা চাকরিতে অ্যাপ্লাই করবে, লিখতে পারছে না। এখনকার দিনে আবার প্রবলেম কি করেছে, স্টুডেন্টরা প্রচুর চিটিং করে। এআই 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 তো কপি, বাবা ওটা বেরিয়ে যাবে, তোমার নিজের স্কিল কি শিখলে, তোমার নিজের কি স্কিল হলো। তো প্লিজ একটু ট্রাই করো। এখন হয়তো ভাবছো স্মার্টলি আমি এআই দিয়ে বের করে নেবো, যেমন কিছু স্টুডেন্ট আমাকে প্রচুরবার কোয়েশ্চেন করেছে, স্যার ভিএফএক্স এ এআই চলে আসছে, তাহলে আমাদের কি হবে চাকরি? না, কিচ্ছু হবে না, তোমাদের চাকরি যেমন ছিল থাকবে, ভবিষ্যতেও হবে। এআই একটা টুল, তাও এখন কোনো কোম্পানিতেই, মানে এআই কোনো সফটওয়্যার বেরিয়েছে এরকম নয়। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিছু টুলস অ্যাড করে দিয়েছে, যেমন রোটোর জন্য তোমরা দেখবে তোমাদের ক্লাসে অ্যাড করা রয়েছে। মোকা বা বরিসের কিছু টুলস এসে গেছে। আফটার এফেক্টসে কিছু প্লাগইনস এসে গেছে। সেম ফাউন্ডি কিছু নিউ করে প্লাগইনস দিয়েছে, এটাই। যেমন ভিডিও এডিটিং এর জন্য তোমরা কি ফিল্ম এডিটিং, প্রিমিয়ার প্রো তোমাদের সিলেবাসেও রয়েছে। প্রিমিয়ার প্রোতে অ্যাকচুয়ালি প্রপার এডিটিং করা হয়, রাইট? তোমরা কেউ কেউ ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমনি জাস্ট তোমরা নিজেরা কেউ কেউ শখে বা হবিতে, অনেক অ্যাপ আছে, থার্ড পার্টি প্লাগইনস বা অ্যাপ বলতে পারে, অ্যাপে ভিডিও ফেলে দিয়ে ক্রপ করে ওটা এডিট করে বেরিয়ে যায়। কিন্তু ভাবো কোনো প্রোডাকশন হাউসে মুভিতে কাজ হবে, বা ওতে কি কাজ হবে অ্যাপ দিয়ে? হবে না। তোমাকে এডিট করতে হবে সফটওয়্যার, প্রিমিয়ার বা আদার্স, প্রিমিয়ার প্রো, এফসিপি, যে আদার্স এডিটিং সফটওয়্যার। সেম জিনিস নিউজে। তো এই এআই দিয়ে তোমরা চ্যাট জিপিটি লিখে বের করে কপি পেস্ট করে না, তোমার নিজের স্কিল ডেভেলপ করলো না। তো এটা দরকার, নিজের স্কিল ডেভেলপ করা। কারেক্ট? প্রচুর স্টুডেন্টের চাকরি এর জন্য হয় না। ওকে। আচ্ছা, এবার আমি এই যে একটু আসি সফট স্কিল। আমি মোটামুটি র্যান্ডম কিছু স্টুডেন্টের সাথে কমিউনিকেশন করলাম। আমি আবার নেক্সট যখন করবো 1-2 মাস পরে, বা যেদিনকে আমাকে একটা টাইম পাবো, আমরা আবার করব সেখানে, আবার বাকি স্টুডেন্টের সাথে কমিউনিকেশন করব। বাট আজকে আমি কিছু পয়েন্টস হাইলাইট করে দিই। ঠিক আছে? এগুলোর উপর আবার কাজ করো। নেক্সট দিনকে আবার কিছু ইমপ্রুভ করে আবার আমার সাথে ইন্ট্রোডিউস করো, তাহলে আরো অনেক কিছু শিখে যাবে। ঠিক আছে? সফট স্কিল কি জিনিস কেউ বলতে পারবে? হ্যান্ড রেজ করো তো। হোয়াট ইজ সফট স্কিল? স্যার আরেকবার রিপিট করবেন? সফট স্কিল কি? সফট স্কিল আমি বলছি না, কমিউনিকেশন সফট স্কিল, এসওএফসি, সফট স্কিল। কে বলতে পারবে? আরে চেষ্টা তো করো। ट्राई करने में क्या है? बोलो। बोलो बोलो बोलो। बोलो চেষ্টা क्या है? স্যার সফট স্পিকিং মানে হচ্ছে রেসপেক্ট দিয়ে বা আহ, কথা বলা। এনিওয়ান? চেষ্টা ছাড়া আরো অনেকে রয়েছে। আরে জিজ্ঞেস করে, এখানে তোমাদেরকে মারধর করা হবে না, শাস্তি দেওয়া হবে না, কিছুই করা হবে না। বা তো আজকে চাকরি ইন্টারভিউ, যে চাকরিটা আজকে দেবো না তোমাকে। দিস ইজ এ মক ইন্টারভিউ সেশন অ্যান্ড গাইডলাইন। ইন্টারভিউতে কি করা উচিত না। সুমন প্লিজ কন্টিনিউ।
স্যার মানে সফট স্কিল মানে যেটা আমি বাংলাতে বুঝি মানে ওই ব্যক্তিগত বৈশিষ্ট্যটাকে প্রকাশ করা কিংবা আমরা কিভাবে কাজ করি সেইটা একে অন্যের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা বা বর্ণনা করা। Great. সবাই ঠিকই ঠিকই দিকেই যাচ্ছ, ঠিকই বলছো, হুম? ঠিকই দিকে বলছো। আরো 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 শুনতে চাই, বা বাকি আমাদের মানে যেরকম ধরুন আমাদের অভিজ্ঞতা কিংবা দক্ষতা সেগুলোর মানে মাধ্যমে মানে যেটা কি বলে বলতে পারছি না মানে। এই যে আজকের ইন্টারভিউটা লাভ তো হচ্ছে, আজকে সেশনটা হয়, এই যে তুমি বলছো বলতে পারছি, তার মানে তুমি ফেস করছো তো যে হঠাৎ করে হুম। কিছু জিজ্ঞাসা করতে হলে বলতে আমাদের প্রবলেম হয়, তাই তো সুমন? ইয়েস স্যার। ओके। देखो ये चीज ऐसे नहीं खाली तुम्हारा साथ होता है, सबके साथ होता है, लेकिन अगर हम लोग कोशिश करेंगे तो धीरे धीरे सीख जाएंगे, आज नहीं कल सीख जाएंगे, पक्का सीख जाएंगे, लेकिन कोशिश करना चाहिए। करेक्ट। प्रोनाउंसिएशन अलग होगा। अगर एक नॉन बंगाली जो स्टार्टिंग से हिंदी बोलता है, उसका प्रोनाउंसिएशन बहुत फाड़ू होगा, मेरा उतना अच्छा नहीं होगा। फॉरेनर जो एंसेंट बोलता है उसका अलग होगा, जापान, जर्मनी, कोरिया, जैसे अमेरिकन इंग्लिश बोला जाता है, राइट? इंडियन इंग्लिश अलग होता है, सब डिफरेंस होगा। करेक्ट। लेकिन अगर कोशिश करेंगे तो दूसरा वाला समझ जाएगा, वही इंपॉर्टेंट है। दैट्स इट। एनीवन एल्स? व्हाट इज सॉफ्ट स्किल? গুগল ফুগল কেউ করছো না? SOFT স্কিল, SKILL S। আরে র্যান্ডম কেউ বলতে তো পারতে। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এবার, অনেকটা টাইম কেটে গেল, আস্তে আস্তে আমার পয়েন্ট গুলো কভার করি, নাহলে বলা হবে না। সফট স্কিল হচ্ছে, কথার মধ্যেই রয়েছে, সফটলি কমিউনিকেট করা প্রপারলি। রাস্তায় মারপিট ঝগড়া হচ্ছে, লড়াই হচ্ছে, মারপিট হচ্ছে, সেখানে কি হয়? সবাই খুব অ্যাগ্রেসিভ হয়, কেউ কাউকে রেসপেক্ট করছে না, ডিসরেসপেক্ট দিচ্ছে, বাজে কথা বলছে, লাউডলি, মানে যাকে বলে ডিসেন্সি নেই যাদের মধ্যে। কারেক্ট। হতে পারে সামটাইম দে আর ইউজিং স্ল্যাং, ব্যাড ল্যাঙ্গুয়েজ এটসেট্রা। ওকে। সফট স্কিল মিন প্রফেশনাল ওয়েতে কমিউনিকেশন করা এবং রেসপেক্ট দিয়ে কমিউনিকেশন করা। তুমি অফিসের সিনিয়রদের সাথে বা তোমার অফিস কলিগ অর জুনিয়র সবার সাথেই কাউকে মিসবিহেভ করা উচিত না। এটা হচ্ছে লিডারশিপ ম্যানেজমেন্ট বা প্রফেশনাল সফট স্কিল কমিউনিকেশন ট্রেনিং, এটাই শেখানো হয়। বিহেভ প্রপারলি। দেখবে যখন কোনো কোম্পানির ওয়েবসাইটে যাবে, আমি যদি দেখাই স্ক্রিন শেয়ার করে, আহ, আমি দেখাচ্ছি কথা বলতে বলতে তোমাদের সাথে। কোম্পানির কোনো, যখন জবের জন্য অ্যাপ্লাই করতে যাও, ওখানে দেখবে একটা জব ডেসক্রিপশন লেখা থাকে। ধরো লেখা আছে পেন্ট আর্টিস্ট বা কম্পোজিটিং সুপারভাইজার, লেখা আছে বেসিক ক্রাইটেরিয়া কি, স্ট্রং নলেজ ইন নিউক, ঠিক আছে, মিনিমাম ইউ হ্যাভ টু minimum 5 years experience in VFX, film or related live action production হবে, এরকম কিছু লেখা রইলো। strong leadership quality and strong communication skill or soft skill, ঠিক আছে, এরকম কিছু ক্রাইটেরিয়া লেখা থাকে। কারেক্ট। তো ওর কারণ হচ্ছে প্রচুর মানুষের লিডারশিপ কোয়ালিটি এবং সফট স্কিল থাকে না, জুনিয়রদের সাথে ডিসরেসপেক্টে কথা বলে, এটা কখনো করা উচিত না। ধরো তুমি অফিসের সিনিয়র, কারেক্ট, তুমি সিনিয়র, তুমি ম্যানেজার বা রুটো সুপারভাইজার বা পেন্টের সুপারভাইজার, কম্পিউটার সুপারভাইজার, পিএন, তোমার আন্ডারে ফ্রেশ কোনো ইনস্টিটিউট থেকে স্টুডেন্ট এসেছে, তারা শিখছে, তাদেরকে সবসময় বাজে কথা বলছো, ঝাল লাগাচ্ছে, এই তুই কি করছিস, কেন হচ্ছে না তোমাদের, এই হচ্ছে ওই হচ্ছে, এটা করা উচিত না। ওঠে তারা ডিমোটিভেট হয়ে যাবে, বাট স্টিক থাকা দরকার। কেউ ধরো অফিসে, যেটা আমরাও শিখেছি, মানে এখানে জয়েন করার আগে, আগে তো ডেফিনেটলি অনেক বছর প্রোডাকশন হাউসে কাজ করেছি, যেটা আমরা ছোট বয়সে, মানে যখন চাকরিতে প্রথমে ঢুকেছি তখন দেখেছি সিনিয়ররা কিছু কিছু, মানে ব্যাড ম্যানেজার ছিল। ব্যাড ম্যানেজার মানে খারাপ সিনিয়র, কারেক্ট, কেউ ছিল কাজ দেখাতো না ঠিকঠাক ভাবে, অথচ বলতো তোমার কাজ ভুল হচ্ছে। বাট কিছু কিছু ম্যানেজার যারা, দে আর
গুড ম্যানেজার, রাইট? তারা দেখতাম ডাকতো, দেখে বোঝাতো তোমার এই জায়গাটা ভুল হচ্ছে, এইভাবে করো, তোমার কি প্রবলেম হচ্ছে আমাকে বলো, ওকে, বোঝাচ্ছি। কেউ কেউ সবসময় তোমার খিটখিট খিটখিট ভালো লাগবে? ধরো তোমাদের ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধব, ব্যাচমেট, কেউ সবসময় সবসময় উল্টো নেগেটিভ কথা বলবে, ভালো লাগবে? ভালো লাগবে। পজিটিভ হয়েছে। তুমি অফিসে একদিন দেরি করে গেছো, বস তোমাকে না বলে বিশাল ঝাড় লাগাবে। ঝাড় লাগিয়ে দিতে ঠিক আছে, কারণ বসেরও চাপ আছে যে কাজটা কে করবে। বাট বস তোমাকে পরে ডেকে নিয়ে যাবে, কি প্রবলেম হয়েছে তুমি বলো। তখন আমি রাগের মতো ছিলাম, বলে দিচ্ছি সরি, আর তুমি বলো তোমার প্রবলেমটা কি হচ্ছে, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি। তা তুমি বললে স্যার আমার বাড়িতে এই একটা আমার আহ, মা বাবা বা কারো এরকম একটা প্রবলেম হয়েছে, হেলথ ইস্যু, তো ডাক্তারখানা নিয়ে যাচ্ছিল। ওকে, তো তোমার কি উচিত ছিল নেক্সট টাইম থেকে তুমি আগে আমাকে একটা, বা তোমার ম্যানেজার যে রয়েছে বা সিনিয়র রয়েছে যাকে ইনফর্ম করার দরকার তাকে একটা ইনফর্ম করে দেবে, তাহলে প্রবলেমটা হবে না। বাট তুমি ভাবো উল্টো দিকে, তুমি ধরো মিথ্যা কথা বলে রোজ জিনিসটা করছো, তখন তো ভুল না। তো সফট স্কিল কি জিনিস বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার ভাবো রাস্তায় বাসে, দেখেছো তো বাসে, ট্রেনে, লোকাল ট্রেনে যারা ট্রাভেল করে দেখা যায়, বা এক্সপ্রেস ট্রেনেও এখন নিউজে দেখতে পাচ্ছি কুম্ভ মেলা চলছে, দেখবে প্রচুর ভিড় ভাট্টা এসব চলছে। ট্রেনে ফেনেও এসব হয় যে চিৎকার চেঁচামেচি মারপিট, সেখানে কি সফট স্কিল মেনটেন হয় না? বাট অফিস প্রিমিসেস এর মধ্যে সফট স্কিল মেনটেন করা উচিত, এবং পার্সোনাল মানে কমিউনিকেশন মানে পার্সোনাল রিলেশন এবং প্রফেশনাল রিলেশনশিপের মধ্যে সফট স্কিল মেনটেন করা উচিত, এটা ডিসেন্সি। কিন্তু এখনকার দিনে ভীষণ মানুষ অ্যাগ্রেসিভ, পেশেন্স কম, তার রিজন কি জানো তো? ল্যাক অফ পেশেন্স। প্রচুর স্টুডেন্ট আছে, তার টিচার মানে তোমরা যাদের ফ্যাকাল্টিদের কাছে পড়ো, যেসব ফ্যাকাল্টি, আমাকে ফ্যাকাল্টিরা বারবার বলে যে স্যার দেখুন আমি তো কারেকশন দিয়ে দিয়েছি, স্টুডেন্ট করেই না, একটুতে বিরক্ত, ইরিটেট হয়ে যাচ্ছে। তাহলে কি করে সফট স্কিল ডেভেলপ করবে? এদের কোনো মানে পেশেন্সই নেই। একবার করেছে, করে বলছে স্যার একটুখানি কাজ করে স্যার কারেকশন করে ফেলেছি। আমি বলছি ভালো করে দেখ তোর কাজটা কোথায় ভুল হয়েছে, না একটুখানি দেখেই বলছে স্যার করে হয়ে গেছে। বোঝা গেল, পেশেন্সও ভীষণ ইম্পর্টেন্ট। এই চাকরির জন্য এইগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা কেউ কেউ আছো একটা কোম্পানিতে একটা অ্যাপ্লাই করেছো, রিজেক্টেড হয়ে গেছে। কেন রিজেক্টেড হয়েছে? হতে পারে তোমার কিছু ভুল ছিল না, তুমি টেস্ট ভালোই দিয়েছো, বিকজ কোম্পানির ভ্যাকেন্সি 10টা রয়েছে, 100 জন অ্যাপ্লাই করেছে, তাহলে তোমার থেকেও প্রচুর ভালো স্টুডেন্ট টেস্ট দিয়েছে, তাকে নিয়ে নিয়েছে। তা তোমার কি করা উচিত? আরো টেস্ট দাও, আরো ভালো করে প্র্যাকটিস করো, নেক্সট কোম্পানিতে আবার অ্যাপ্লাই করবে। পেশেন্স আছে, কিপ পেশেন্স, এটা থাকে না। তো এইগুলো স্টুডেন্টদের প্রবলেম এখনকার দিনে, জেনারেশন প্রবলেম। আমরা তোমাদের থেকে অনেক বড়, আমরা প্রোডাকশন হাউসে কাজ করেছি, এখানে স্টুডেন্টদের আমি দেখতে পাচ্ছি কোথায় গ্যাপ হচ্ছে। তো ওখানেও এক্সপিরিয়েন্স দেখেছি ওখানে কিভাবে কাজ হয়। ওখানে কি হয়, তুমি একজন জুনিয়র আর্টিস্ট জয়েন করলে কোম্পানিতে, একটা শর্ট দেওয়া হলো তোমাকে, একটা ডেডলাইন দেওয়া হয়, ওটাকে ম্যান্ডেজ বলে, 1 ম্যান্ডেজ, 2 ম্যান্ডেজ। ম্যান্ডেজ মানে একদিনে, মানে একদিনের কাজটাকে বলে 1 ম্যান্ডেজ, কারেক্ট? এগুলো টেকনিক্যাল টার্ম, প্রোডাকশন হাউসে যখন জয়েন করে বুঝতে পারবে। তো তোমাকে দিত 3 ম্যান্ডেজের কাজ, এটা তোমার এই ডেডলাইন এই রয়েছে, তোমাকে করতে হবে কাজটা। বুঝতে পেরেছো? এবার তুমি সেটা না করে ফাঁকিবাজি করেছো, উল্টের বসের সাথে আর্গু করছো, তাহলে ওটা সফট স্কিল? সফট স্কিল, সফট স্কিলটা থাকা উচিত। বোঝা গেল? এবার ধরো তুমি কোথাও একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছো, কারেক্ট? সেই কোম্পানিতে, এটা কারো কারোর সাথে হয়েও থাকে, সেই কোম্পানিতে তুমি টেস্ট দিতে গেছো, টেস্টটা ভালো দিতে পারোনি, ঠিক আছে? তোমার কমিউনিকেশন ভীষণ ভালো, তোমার সফট স্কিল খুব ভালো, ওনারা না ব্যাপারটা নোট করে রেখেছে, ঠিক আছে? তুমি কিন্তু সেবার সিলেক্টেড হলে না, বিকজ ভ্যাকেন্সি টাইট হয়ে গেছে। পরের বারে যখন কোম্পানিতে ভ্যাকেন্সি বেরোবে, তখন ওনাদের কাছে লিস্টটা থাকে যে ওই স্টুডেন্টের টেকনিক্যাল স্কিলও ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ সফট স্কিলও ভালো, ওকে ডাকা হোক। দেখো তোমার কাছে তখন ফোনটা চলে আসবে, বা ফোন হয়তো এলো না, তুমি আবার কখনো পরের বারে অ্যাপ্লাই করেছো, তখন হুট করে তার তোমার সিভিটা, ওরা স্ক্রিনিং বলে, স্ক্রিনিং করছে, তোমার সিভিটা এসে গেল, তখন বলবে আচ্ছা এই ক্যান্ডিডেট আগে অ্যাপ্লাই করেছিল, ও তো এটা স্ট্রং এরিয়া, তাহলে ওকে ডেকে নেওয়া হোক। বোঝা গেল? তুমি একটা হোটেলে গেছো, কোনো বেড়াতে গেছো ট্যুরে, হোটেলে তুমি দেখবে হয়তো
সবার সাথে ভালো বিহেভ করে এসছো। মানে এটা কোনো একটা বুকস থেকে না, স্টোরি থেকে পড়েছিলাম। আমি জাস্ট ওটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, স্টোরিটা এখন বললে অনেকটা টাইম চলে যাবে, আমার কাছে টাইম নেই আজকে। তো সেখানে ভালো বিহেভ করে এসছো, সবার সাথে ভালো কমিউনিকেশন করেছো, তারপর রুম ফুম তুমি নোংরা করে দিয়ে আসনি, প্রপার করে বেরিয়ে এসেছো। পরে কখনো সেই হোটেলেই তুমি গেছো, কারেক্ট? তোমার নামটা ওখানে লিস্টে রয়েছে, এখন সব কম্পিউটারে এন্ট্রি। এবার যখন চেক আউট টাইম থাকে, সেখানে হয়তো তোমার সম্বন্ধে যে চেক করেছেন খুব ভালো ফিডব্যাক লিখে রেখেছে, সিনসিয়ার, সিনসিবল, ক্লিন করে দিয়ে গেছে, তার জন্য ওনাদেরকে কিছু সার্ভ করতে হয়নি, এরকম কিছু। এবার কখনো তুমি আর্জেন্সিতে গেছো, কোনো একটা এমার্জেন্সিতে কোথাও হোটেল পাচ্ছ না, ওই হোটেলটাতেই তুমি গেছো, কারেক্ট? হোটেলে গেছো, কোনো রুম খালি নেই, কোনো রুম খালি নেই। তো তুমি খুব রিকোয়েস্ট করছো, আমি আগেও রুম নিয়েছিলাম, এই জিনিস এই করেছিলাম। হতে পারে ওনার কথা আগে রুম শুনে তোমার নামটা দিয়ে ওনারা সার্চ করলো, দেখো তোমার ফিডব্যাকটা খুব ভালো। ওনাদের না ব্যাক এন্ডে কিছু রুম থাকে, তোমার ফিডব্যাক দেখে ওনারা লিস্টে তোমাকে একটা রুমের ব্যবস্থা করে দেবে। ধরো তোমার ফিডব্যাক যদি খারাপ থাকতো, তোমাকে রুমটা দিত। দিস ইজ দ্য সফট স্কিল। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এই যে রেসপন্স, এগুলো দরকার, তাহলে আমি বোঝাতে পারবো না। ওকে, চলো, আজকে মোটামুটি বোঝাতে পারলাম অনেকটা। তো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। শুধু ইন্টারভিউতে কথা বলে নিলাম, চাকরি একবার পেয়ে গেলাম না। চাকরি পাওয়ার পরেও অনেক প্রসেস থাকে বাবু। চাকরি পাওয়ার পরে অফিসে বিহেভিয়ার, কমিউনিকেশন, আমি প্রচুর বাজে ফেস করছি সিচুয়েশন। ওদের কমিউনিকেশন স্কিল পুয়ার কমিউনিকেশন, ওরা জানেই না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় প্রফেশনালি। এখানে বাড়ির মেয়ে বন্ধুর মতো ওইভাবে সবার সাথে কথা বলবে শুরুতেই, বা আনপ্রফেশনাল ওয়েতে তোমরা কথা বলবে, এটা কখনো হতে পারে না, কারেক্ট? আচ্ছা, এই ওয়েবসাইট সবাই দেখতে পাচ্ছ, এখানে প্লেসমেন্টে যাবো। আচ্ছা, স্টুডেন্ট আর্টওয়ার্ক আজকে দেখাবো না, প্লেসমেন্টে চলে যাই। গিয়ে আমি অ্যাপ্লাই ফর প্লেসমেন্টে গেলাম। এখানে একটা পেজ পাবো, আমি সব দেখিয়ে দিই কি করা উচিত, কি করা এই, এখানে যারা রিসেন্ট চাকরি পাচ্ছ সব এখানে সবার আপডেট থাকে, ঠিক আছে? সব দেখতে পাবে। পেজটা একটু লোড হতে টাইম লাগছে। তো এই জিনিসগুলো সবাই একটু খেয়াল রাখো, আমি স্টেপগুলো একটু বলে দিচ্ছি। ভালো কোম্পানিতে খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য প্রথমত ইউ হ্যাভ টু ইমপ্রুভ ইউর টেকনিক্যাল স্কিল ফার্স্ট, কারেক্ট? এবং রেডি করতে হবে শরীর, ইউর পোর্টফোলিও অর শরীর, শরীর অ্যান্ড পোর্টফোলিও বোথ আর সেম, কারেক্ট? অ্যাসাইনমেন্ট বানিয়েছো, রোটো মডেল, পেন্ট মডেল কমপ্লিট হয়ে গেছে, আরো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। 3টে বা 4টে শর্ট দিয়ে একটা ভালো রিলস বানাও, শরীর বানিয়ে ইউটিউবে আপলোড করে রিলটা দেখে দাও, লিঙ্কটা। যখন প্লেসমেন্ট পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করবে, নতুন আপডেটের রিলটা দিয়ে অ্যাপ্লাই করবে, কারেক্ট? তাহলে কি হবে, ভালো রিল, যে দেখবে খুশি হয়ে যাবে। এবং সিভি, সিভিতে রং ইনফরমেশন কখনো দেবে না, ঠিক আছে? তো অলওয়েজ কি করতে হবে, প্রপার ইনফরমেশন তুমি দেবে অলওয়েজ। ওকে, এরপরে কি করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে যাও, যাতে টাইম একটা ম্যাটার করে। মানে একটা পার্টিকুলার টাইম ফ্রেম দিয়ে দেবে, একটা স্টুপুলেটেড টাইম বলে, মানে একটা ডিউরেশন দিয়ে দেবে, 4 আওয়ার, 5 আওয়ার, 6 আওয়ার, 10 আওয়ার, ওটা ডিপেন্ড করবে অ্যাজ পার কোম্পানি পলিসি, মানে কোম্পানি রিক্রুটমেন্ট পলিসি বা হায়ারিং পলিসি, ওর বেসিসে তোমাকে দিয়ে দেবে। তখন তোমাকে কি করতে হবে, তোমাকে ওর বেসিসে কাজটা কমপ্লিট করে তোমাকে সাবমিশন করতে হবে, ঠিক আছে? টেস্ট ফাইলটা সাবমিশন করলে ওর পরে একটা ইন্টারভিউ রাউন্ড থাকে, কারেক্ট? সেই ইন্টারভিউ রাউন্ডটা ক্লিয়ার করতে হবে, ওর জন্য কমিউনিকেশন সফট স্কিল লাগবে। এবার এখানে আরেকটা জিনিস বলি, কিছু কিছু স্টুডেন্ট, ধরো তুমি একটা কলকাতাতে বসেই ইন্টারভিউ দিচ্ছ অনলাইনে, মুম্বাইয়ের কোম্পানি, তোমাকে বললে আচ্ছা আহ, তোমাকে যদি নেক্সট উইকে জয়েনিং এর জন্য ডেকে নেওয়া হয়, তো তুমি আসতে পারবে। তখন তুমি বলছে না, আমি এত তাড়াতাড়ি কি করে যাব, এখন তো যেতে, এরকম করে বললে হয় নাকি, তুমি এরকম করে কথা বলছো, এরকম করলে ভাবো এরকম।
আর একজন তোমাদেরই বলছে, ঠিক আছে স্যার, আমি ডেফিনেটলি যেতে পারবো, বাট আমি তো ফ্যামিলিতে একা মেম্বার, আপনি যদি একটু একটু ফ্লেক্সিবল করেন, আমি একটু চেক করে দেখে নিচ্ছি টিকিট ফিকিট গুলো অ্যারেঞ্জ করা, বা আমার এখানে বাবা মা একা থাকে, তো একটু জিনিসগুলো গুছিয়ে আপনি যদি একটা টাইম দেন 1 উইকের দিকে 10 ডেজ করতে, আমার জন্য ভালো হয়। বাট আপনি যদি বলেন যে কোনো অপশন নেই 6 ডেজ, আমি তার মধ্যেও যেতে রাজি আছি। তো তাহলে কি হয়, উনি বুঝলেন তুমি ফ্লেক্সিবল, তোমাকে ফ্লেক্সিবল ক্যান্ডিডেটকে রিক্রুট করতে কোম্পানি অলওয়েজ চায়। কারণ আমি তো ইন্টারভিউ নিই, আমি এটা দেখি, সবাই দেখে। এবং তোমাদের যে ইন্টারভিউ, প্রচুর ইন্টারভিউ আমার সামনে বসে হয়েছে, মানে স্টুডেন্টদের। আর ডিফারেন্স আজ একজন বললো, না না, আপনি বলছেন 3 দিনের মধ্যে কি করে যাব, কি করে টিকিট পাবো, খুব এক্সকিউজে মনে হবে তখন। কথাটা একটু অন্যভাবে আমরা যেতে পারি। তো একজন ওটা শুনেই বলছে, না না, আমি কি করে যাব, আপনি দুদিনের মধ্যে কি করে বলছেন, টিকিট কি করে পাবো, আমার বাড়িতে মা বাবা আছে, আমাকে লাগেজ গোছাবো কি করে। তো এইসব বলছে। আরেকজন হচ্ছে, স্যার, আমি চলে আসবো, কোনো প্রবলেম নেই, বাট একটা রিকোয়েস্ট আমার এন্ডে করতে পারি, সেটা হচ্ছে আহ, আপনি যদি ওই 5 ডেজ বা 1 উইকের জায়গায় 10 ডেজ করে দেন ভালো হয়, কারণ আমার এখানে সিঙ্গেল চাইল্ড, আমি বাবা মা আছে, এবং আমাকে যাওয়ার জন্য টিকিটস এবং আদার্স জিনিসগুলো আমি একটু অ্যারেঞ্জ করে নেবো, একটু দেখে তারপরে আমি আপনাকে আপডেট করবো, বা আপনি যদি অপশন দেন ঠিক আছে, যদি না দেন তাহলে আমি 6 ডেজই চলে যাব, ঠিক আছে, বাট আপনি যদি দেন আমার জন্য একটু কনভিনিয়েন্ট হয়, মানে একটু দেখবেন স্যার, ব্যাস। তো ভাবো, এই দুটো কথার মধ্যে কি তফাৎ কিছু হলো? হ্যাঁ স্যার। বাকিদের আনসার নেই। হ্যাঁ স্যার, সফট স্কিলের ব্যবহার। সফট স্কিলের ব্যাপার, জয় মল্লিক। তো বুঝতে পারলে হোয়াট ইজ সফট স্কিল, হোয়াট ইজ কমিউনিকেশন স্কিল। একটা হোটেলে গিয়ে তুমি বলছো, না আপনি আমাকে রুম দিচ্ছেন না, আপনাকে দেখে নেবো, আমার কত পাওয়ার রয়েছে, এখানে ফোন করবো ওখানে ফোন করবো, আপনি ভয় পেয়ে যাবেন। এই এই অ্যাটিটিউড কেউ পছন্দ করে না, এই অ্যাটিটিউড কেউ পছন্দ করে না, বিলিভ করো। আমাদের অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে, অনেক দেখেছি, অনেক অফিসে কাজ করেছি, অনেক লোকের সাথে, কেউ পছন্দ করবে না। এটাই করতে পারে, স্যার আপনারা একটু দেখুন না, আমার এই এমার্জেন্সির কাছে, যদি আপনি কিছু একটু আমার জন্য একটু রিকোয়েস্ট রইলো স্যার, একবার বললো, তো আরেকবার করে দেখলো। এটা সত্যি খুব প্রবলেমে রয়েছে। যদি হয় রিকোয়েস্ট মোডেই কাজ করবে, মানুষ কেউই মানে ব্যাড মাউথ কেউ পছন্দ করে না, রং কমিউনিকেশন, নেগেটিভ ডিসরেসপেক্ট কেউ চায় না। কারেক্ট? তোমরাও চাও। যেমন আমি তোমাদের সাথে কথা বলছি, আমি তো বোঝাচ্ছি তোমাদেরকে, আমি তো তোমাদের টিচার, আমি তো বলতে পারছি না তোমাদের এটা করতে হবে, এই করো এই করো না, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ডিফারেন্সিয়েট করানোর চেষ্টা করছি, কোনটা কারেক্ট কোনটা রং। আই বিলিভ ইউ গাইজ তোমরা বুঝতে পারছো, কারেক্ট? আচ্ছা, এবার প্লেসমেন্ট পোর্টালে গেলাম, এখানে গিয়ে আমাদের ইন্টারভিউ ডুজ এন্ড ডন, এটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি মোটামুটি এটা না দেখেই অনেক জিনিস বলে দিয়েছি, বাট এখানে ওইগুলো দেখো, যেমন ইন্টারভিউতে কিভাবে কথা বলতে হয়, এক্সকিউজেস, ওইগুলো আমি বলে দিলাম, ওগুলো কখনো করবে না। বুঝতে পেরেছো? তুমি চাকরি নেই, তুমি চাকরি পাচ্ছ না, তুমি কলকাতাতে চুপচাপ বসে আছো, তুমি অ্যাপ্লাই করছো না, আমি বাইরে কি করে চাকরি করতে যাব। ধরো কেউ বলেছে, আরে চাকরিতে অ্যাপ্লাই কর না, হলেই কি অ্যাপ্লাই করলেই কি হয়ে যাচ্ছে, পেলে তখন যাবি না। এবার তুমি হায়দ্রাবাদের একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে দিয়েছো, চাকরি ইন্টারভিউতে বসে তুমি বলছো, না না স্যার, এমনি ভুল করে অ্যাপ্লাই করে ফেলেছে, বন্ধু বলেছিল বলে আমি না বাইরে যেতে চাই না। কখনো এরকম কমিউনিকেশন করবে না, তুমি অলওয়েজ পজিটিভ বলবে। কারণ তোমার ফ্রেশার্সের চাকরি, তুমি চলে যাও কিছুদিন, যত প্রবলেম হোক চাকরিতে ঢুকে তো যাও, একবার এক্সপিরিয়েন্স গ্যাদার করে গেলে তখন কলকাতা ব্যাক করে দিতে পারবে। বা প্রথম চাকরি ঢোকার সময় কখনো এরকম কমিউনিকেশন করতে না। এই তো ওপেন হচ্ছে, একটু সার্ভারটা স্লো রয়েছে। এই দেখো, এই সব জিনিসগুলোই এটা আছে। তারপর কিছু কিছু জিনিস তোমরা নিজেরাই জানো, ইন্টারভিউ ডুজ এন্ড ডোন্ট, প্রচুর পয়েন্ট রয়েছে এখানে, 10 পয়েন্টস হচ্ছে, প্লিজ এগুলো একটু ওভারভিউ করো, এখানে প্রচুর টিউটোরিয়ালস আছে, ভিডিওস আছে, এগুলো একটু দেখো, তোমাদেরই কাজে লাগবে। আমরা চাই তোমরা আমাদের স্টুডেন্ট, ফিউচারে প্রচুর ভালো জায়গাতে পৌঁছাবে, আমরা অলওয়েজ তোমাদের পজিটিভ গাইডেন্স,
যাতে নেগেটিভিটি থেকে দূরে থাকো, প্রপার গাইডেন্স পাও, সেই জন্য এই সেশনগুলো কন্ডাক্ট করা হয়। এবং অল এইচওডিজ এর সেশনগুলো এখানে মানে আপডেটও করা হয়। এখানে দেখবে, এখানে ক্লিক করবে, ইন্টারভিউ ডুজ ডোন্ট কন্ট্যাক্ট আস, মানে যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। প্লেসমেন্ট ম্যাডাম যারা রয়েছেন ওনাদের ডিটেলস আছে, আমার সাথে কন্ট্যাক্ট তো সবাই করতেই পারো, আমাকে ইমেল করলে রিপ্লাই সবাই পেয়েই যাও। আই থিঙ্ক কেউ কেউ রিপ্লাই পাও না এটা বলতে পারবে না আমার কাছ থেকে। টেকনিক্যাল ইন্টারভিউ সেশন, এখানে ক্লিক করবে, প্রচুর ভিডিও আছে, সব স্ট্রিমের দেখতে পারো। ঠিক আছে, কি টাইপের কোশ্চেন হয়, একটু কমিউনিকেশনটা তো বলতে পারবে। মক ইন্টারভিউ সেশন, সব রেকর্ড গুলো এখানে আপডেট করা হয়। আজকের রেকর্ডটাও আই থিঙ্ক আপডেট হবে। কারেক্ট, এবার এখানে এগুলো দেখে নিন। ডু কি করে, ড্রেস অ্যাপ্রোপ্রিয়েটলি, ঠিক আছে। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, ডোন্ট অ্যারাইভ ইন লেট, কেউ পছন্দ করে না লেট। ড্রেস প্রপার পজেতে, পাংচুয়াল। বলো। হ্যাঁ স্যার, বলছি যে এই প্লেসমেন্টের ব্যাপারে যে এরকম মোশন গ্রাফিক্স ভিডিও এডিটর তো রীতিমতো এসছে, মানে মোটামুটি আসছে প্লেসমেন্ট, কিন্তু আমরা যেটা শিখলাম যে নিউ সিলভার মানে অ্যাকচুয়ালি ভিএফএক্সটা, হ্যাঁ তো হ্যাঁ। পেন্ট আর্টিস্ট, রোটো আর্টিস্ট, কম্পোজিটিং আর্টিস্ট, হুম। মানে এইগুলোর ভ্যাকেন্সি তো মানে নেই বললেই চলে। আর যদিও আসছে, সেদিনে যেমন একটা স্যার এটাই বলবো বলে যে একটা রোটো আর্টিস্ট অ্যান্ড পেন্ট আর্টিস্ট আসলো, হুম। তো সেটা কি আবার কন্ডিশন দেওয়া আছে যে রেজাল্ট রাখতে হবে, এইচএস, মাধ্যমিকের মার্কশিট, এই রকম গুলো কেন আসছে আমি এটাই জিজ্ঞাসা করবো আচ্ছা, বলেছে। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে বলেছি। আচ্ছা, আমি ইন্টারভিউ ডুজ ডোন্ট দেখিয়ে দিলাম, ওগুলো একটু দেখো, আবার নেক্সট দিনে আমরা ডিসকাস করবো ওটা। আচ্ছা, এই পয়েন্টটা ডেফিনেটলি আমি আনসার দিয়ে দেবো। সেটা হচ্ছে 2 বছর আগে একটা প্রবলেম চালু চালু হয়েছিল ভীষণ বাজেভাবে, ঠিক আছে, স্ট্রাইক হয়েছিল। ওই এফেক্টের জন্য ইন্ডাস্ট্রিটা এখন একটা চলছে, তো ভ্যাকেন্সিটা এখন কম আসছে। বাট এই যে কোম্পানিটা আসছিল, ওই কোম্পানিটা এখন ওদের ক্রাইটেরিয়া, ঠিক আছে, তোমার যদি ওরকম কিছু নেগেটিভ লাগে তুমি ওটাতে অ্যাপ্লাই করবে না, তুমি একটু ওয়েট করো। বাট এখন দেখবে মাঝে, আমি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা, 6 মান্থ বা 8 মান্থ আগে কোনো ভ্যাকেন্সি আসতো না, কোনো ভ্যাকেন্সি আসতো না। এখন দেখতে পাবে ফ্রিকোয়েন্টলি ভ্যাকেন্সি গুলো আসছে, ফ্রিকোয়েন্টলি ভ্যাকেন্সি। এই 6 মান্থের মধ্যে আমি প্রচুর স্টুডেন্ট প্লেসড হয়েছে এখানে ওখানে, সব ডিপার্টমেন্ট, রোটো, পেন, কম্পোজিটিং, সব পাইপলাইনে। হ্যাঁ, রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি একটু প্রিমিয়ার মোশন গ্রাফিক্স আর্টিস্টটা একটু বেশি, বা রোটো পেন্টে আসছে একটু কম আসছে। তো এটা দেখো, আমরা আমাদের এন্ডে ফিল্টার করি না, ঠিক আছে, আমরা যে ভ্যাকেন্সি গুলো আছে দিয়ে দিই। বাট এই যে যেগুলো আসছে না, ওরা ফ্রেশারদের নিয়ে মানে সেভ থাকতে চাইছে। মানে ফ্রেশাররা কি করে জানো, একটা কোম্পানিতে ঢুকলো, তো কিছুদিন চাকরি করলে এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেলো, অন্য কোম্পানিতে ভালো স্যালারি পেয়ে গেল, ছেড়ে চলে যায়। তো ওই কোম্পানি তোমাকে তো এফোর্ট দিয়ে শেখাবে, তো কোম্পানি তুমি চাকরি ছেড়ে দিলে তো ওদের লস হয়ে যায়। সেই জন্য কিছু কিছু কোম্পানি করে, বাট এগুলো খুব বিগ কোম্পানি না, এগুলো এমএনসি কোম্পানিগুলো করে না, এগুলো ছোট ছোট কিছু কোম্পানি করে। বাট যেহেতু এখন একটু ভ্যাকেন্সিটা কম রয়েছে ডেভেলপমেন্টের, তো ছোট কোম্পানিগুলো আমরা পোস্ট করে দিচ্ছি। বাট যদি এরকম আহ, কিছু মানে তোমাদের জন্য সুইটেবল লাগছে না, ওগুলোতে অ্যাপ্লাই করো না, একটু পেশেন্স রাখো, প্র্যাকটিস চালিয়ে যাও, হয়ে যাবে চাকরি। ওকে স্যার, ওকে স্যার। তোমার আমার আমার আনসারটা ঠিক ক্লিয়ার হয়েছে তো তোমার কাছে? কি হ্যাঁ ব্যাপার? স্যার, বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে দিস আর মানে যে নট এ স্ট্রাইকটা বিগ হয়েছিল দু কোম্পানি। বছর আগে, সেই স্ট্রাইকের মানে এফেক্টটা এখনো চলছে, তাই চলছে, জন্য মানে। চলছে, একটু ভ্যাকেন্সিটা কম আছে। ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইটার স্ট্রাইক, আজ থেকে 2 বছর মানে স্যার আগে। এক্সপেক্টেড ডেট আমরা কিছু আশা করতে পারি কি, যে কি এরকম মানে কি কদিনের মধ্যে বলে বা দিচ্ছি, কদিনের পর থেকে? বলে দিচ্ছি, হ্যাঁ লাস্ট 6 মান্থ আমি দেখবো প্রচুর ভালো, প্রচুর ভালো। মানে তুমি 6 মাস, 8 মাস, 1 বছর আগে দেখো কোনো রিক্রুটমেন্ট ছিল না, ওপেনিং আসছে না। এখন আমাদের স্টুডেন্ট না প্রিমিয়ারে 30,000, 35,000, 20,000, 22,000, 18,000 টাকা স্যালারি পেয়েছে প্রচুর স্টুডেন্ট। আবার 5, 6 হাজারও পেয়েছে, আবার 40,000-এরও ভ্যাকেন্সি পেয়েছে মোশন গ্রাফিক্সে। বুঝতে পারছো? মানে হুম। 5 টু মানে রেঞ্জ এরকম আছে। এবার ওটা স্কিল কোম্পানি, খুব টাফ কোম্পানিগুলো কমিউনিকেশন খুব ভালো দেখছে, টেস্ট খুব হার্ড নিচ্ছে, হলিউডের বা বিদেশের প্রজেক্ট। তো এই জিনিসগুলো আছে। বাট লাস্ট 6 মান্থ অনেক বেটার আছে এখন। তো আশা করি বেটার হচ্ছে, প্রচুরই, প্রচুরই হয়ে যাবে, চিন্তা করো না, প্র্যাকটিস চালিয়ে যাও, দেখবে কন্টিনিউয়াস কিছু কিছু পোস্ট আসছে, পেয়ে যাবে, চিন্তা করুন। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে, বাট এগুলো থ্যাংক ইউ স্যার। ছোট ছোট কোম্পানি, মোস্ট ওয়েলকাম। ছোট ছোট কিছু কোম্পানি থাকে যারা
তোমাদের কি কষ্ট করে শেখাবে, মানে ট্রেনিং পিরিয়ডে তো টাকাও দেবে। এবার ওনারা চায় একটা ম্যান পাওয়ারকে নেবো, হুট করে ছেড়ে চলে যাবে, তো একটা বন্ডের মতো সেন্টার, তোমার যদি কনভিনিয়েন্ট না লাগে করবে না। বাট যেহেতু আমরা কখনোই আমাদের এন্ডে ফিল্টারটা করি না, তো যা আছে পোস্ট করে দিই কোম্পানিতে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন রয়েছে? যদি কোয়েশ্চেন থাকে ঠিক আছে, নাহলে আমরা মিটিংটা এখানে র্যাপ আপ করবো। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ওকে, বলো। স্যার আমি এখনো কন্টিনিউ করছি মানে আমার কলেজটাকে। তো আমি কি সিভিতে আমার কন্টিনিউ সেশনটা দেবো নাকি কোনো কলেজের ডিগ্রিটা দেবো না? না, লাস্ট ইয়ার না, চলছে। কলেজ পার্সোনাল দিয়ে দেবে, দেবে, আচ্ছা। দেবে। এটা তো রং ইনফরমেশন দিচ্ছ না, তো পার্সোনাল লিখে দেবে যে চলছে তোমার, ব্যাস। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওই মোস্ট ওয়েলকাম। আচ্ছা, আজকে সেশন থেকে কিছু হেল্প হলো তোমাদের? আই থিঙ্ক। Yes, sir. ওকে। নেক্সট সেশন, হ্যাঁ স্যার। নেক্সট সেশন গুলো থেকে আরো আমরা অনেক কিছু শিখবো, তোমাদের কাছ থেকেও আরো অনেক বেশি, মানে পজিটিভ ইন্টারভিউ ফিডব্যাক পাবো, বা তোমাদের প্রেজেন্টেশনের স্কিল সব কিছু অনেক বেটার পাবো। ঠিক আছে, তো কিপ প্র্যাকটিসিং। ঠিক আছে, আর আমি যে জিনিসগুলো বললাম, ইনস্ট্রাকশন গুলো ফলো করো, তো ডেফিনেটলি আমরা ভালো কিছু করব, তোমরাও ভালো কাজ করবে, ভালো জায়গাতে প্লেসড হবে, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, এবার প্লেসমেন্ট পোর্টাল ভিজিট করবে, প্রসেস ফলো করবে, ইনস্ট্রাকশন গাইডলাইন মেনটেন করবে, আর প্রচুর প্র্যাকটিস করো, ফ্যাকাল্টি গাইডলাইন মেনটেন করো। ঠিক আছে, এক্সপেরিমেন্ট করো কাজে। ঠিক আছে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ অল, অ্যান্ড বাই।